দ্বাপর যুগে সমস্ত তীর্থ ভ্রমণ করলেন, কিন্তু যদি নৈমিষারণ্যে না যেতেন তাহলে সমস্ত তীর্থের ফল পাওয়া যেত না। তাহলে এখন ত্রেতা যুগ না দ্বাপর যুগ চলছে? কোন যুগ? কলি যুগ। তাহলে নবখণ্ড কলকিল কথার অর্থ হচ্ছে এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে নবদ্বীপ ধাম ঘি। তাহলে আপনারা ভাগ্যবান ভাগ্যবতী কি না? হ্যাঁ কি না? এছাড়া আমরা রূপ গোস্বামীর নাম শুনেছি, রূপ গোস্বামী পাদ। তো রূপ গোস্বামী পাদের একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে পদ্মাবলী। ওই পদ্মাবলীর 14 নম্বর শ্লোকে রূপ গোস্বামী পাদ বলছেন যে কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র লল্লমপি মূল্য একলম জন্মকোটি সুকৃতি নো লভ্যতে। বলছে কৃষ্ণ ভক্তি রস, কৃষ্ণ ভক্তির মধ্যে কি আছে? রস আছে। রস ভাবিতামতি। তো আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, আমাদের সোসাইটির নাম কি দিয়েছেন? কৃষ্ণ ভাবনামিত সংঘ। কি প্রভুপাদ এই যে সোসাইটির নাম দিয়েছেন কৃষ্ণ ভাবনামিত সংঘ, এই শ্লোক থেকে তিনি উপস্থাপন করেছেন কৃষ্ণ ভাবনামিত, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আমাদের ইসকনের ফুল ফর্ম কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ। তাহলে কৃষ্ণ ভক্তির মধ্যে রস আছে না, ক্রিয়তাং যদি সেটা পাওয়া যায় যে কোনো মূল্যে, ক্রিয়তাং মানে ক্রয় করে নাও, কিনে নাও, ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে, কুতহপি কথার অর্থ হচ্ছে যে কোনো স্থানে পাওয়া যাবে সেখান থেকে কিনে নিতে বলছেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রভু সবার কাছে তো টাকা নেই, হয়তো সবাই হয়তো ধনী নয়, তো সবাই কি করে কিনবে? সবাই কিনতে পারবেন না। এই কৃষ্ণ ভক্তি, এই কৃষ্ণ ভাবনামৃত রস টাকা পয়সা ধন দৌলত কিছু লাগবে না। কি লাগবে কিনতে গেলে? না তত্র লল্যমপি মূল্য এ কলম, না লোভ রূপ মূল্য দিয়ে এটা কি করতে হবে? সংগ্রহ করতে হবে। কেন সংগ্রহ করতে হবে? না জন্মকোটি সুকৃতি ন লভ্যতে, না কোটি কোটি জন্ম জন্মান্তরের সুকৃতির দ্বারা যা লাভ করা যায় না, সেটা কিভাবে লাভ করা যায়? একমাত্র আপনাদের মতো সৌভাগ্যবান ব্যক্তি বা সৌভাগ্যবতী মাতাজিদের লোভরূপ মূল্য দিয়ে সেটা লাভ করা যায়। তাহলে আপনারা ভাগ্যবান ভাগ্যবতী কিনা? আমাদের মায়াপুরে কয়েক হাজার দর্শনার্থী এসছেন, তার মধ্যে আপনারা এখানে ভগবানের কথা শ্রবণ করার জন্য লোভরূপ মূল্য দিয়ে বসে আছেন। তাহলে আপনারা ভাগ্যবান ভাগ্যবতী কিনা? জয় কৃষ্ণ ভক্তি কি, ছিল প্রভুপাদ কি। তো আমরা এখন 4 লাইনের একটা রাধা মাধব ভজন গাইব, তারপরে আমাদের আজকের যে পাঠ্যক্রম ভগবদ গীতা তার থেকে আমরা পাঠ করে শ্রবণ করব। সকল রেডি? আমি গাইব, আমার পরে পরে গাওয়ার চেষ্টা করবেন, হাতে তালি আর মুখে বলি। রেডি? ও হরে কৃষ্ণ। কেউ উঠে যাবেন না। যদি উঠে যান তাহলে কোন পক্ষে চলে যাবেন? কৌরব পক্ষে। তাহলে কোন পক্ষে থাকবো আমরা? পাণ্ডব পক্ষে। যদি পাণ্ডব পক্ষে থাকতে চান তাহলে লাস্ট পর্যন্ত আমাদের থাকতে হবে। ক্লাস চলবে 8টা 25 পর্যন্ত। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী। সকলে বলুন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন,
যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ চৈতন্য সকলে বলুন প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে বলো হাতে তালি আর মুখে বলি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধে জয় নরসিংহদেব জয় নরসিংহদেব নরসিংহদেব জয় নরসিংহদেব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় জয় প্রভুপাদ 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 নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধা মাধব অষ্ট সখী বৃন্দ কি জয় পঞ্চতত্ত্ব ভগবান কি জয় নরসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা এখন মঙ্গল আচরণ করব, সকলে হাত জোড় করুন। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স পদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং
सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आनंद बिंद परिनंदित नंद पुत्रम गोविंद सुंदर वधू परिनंदितं तत् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे সকলে হাত জোড় করুন আমি বলবো আমার পরে পরে বলার চেষ্টা করবেন ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी मूकं करोति वाचालं पुङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवम् জয় ভাগবত গীতা যথাযথ কি তাহলে আমরা ফার্স্টে কি শুনলাম আপনারা হচ্ছেন সুকৃতিবান তাহলে আপনারা কোন পক্ষে আছেন তাহলে কৌরব পক্ষে কারা আছে আপনারা দেখতে চান অর্থাৎ সুকৃতির বিপরীত কি দুষ্কৃতি সুকৃতির বিপরীত কি দুষ্কৃতি তো আপনারা কত দূর থেকে এসেছেন ভগবানের কথা শ্রবণ করছেন ভগবানের নাম কীর্তন করছেন তাই না ওই জন্য আপনার সুকৃতি অর্থাৎ পাণ্ডব পক্ষে অংশগ্রহণ করেছেন কিন্তু যারা সুযোগ থাকা সত্ত্বেও এই ধামে আসেন না সুযোগ থাকা সত্ত্বেও ভগবানের কথা শ্রবণ করেন না সুযোগ থাকা সত্ত্বেও ভগবানের কথা কীর্তন করেন না তাদেরকে কি বলা হচ্ছে তো তারা কারা যেমন কুরুক্ষেত্র যুদ্ধে যখন প্রারম্ভিক লগ্নে অর্জুন কি বললেন ভগবানকে যে হে কেশব আমি দেখতে চাই কি দেখতে চাই যে আমি কাদের সাথে যুদ্ধ করব বা কারা আমার সাথে যুদ্ধ করতে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন তো আপনারা তো পাণ্ডব পক্ষে চলে গেলেন কিন্তু কৌরব পক্ষে কারা আপনারা দেখতে চান হ্যাঁ কি না জোরে দেখতে চান কিন্তু পাণ্ডব পক্ষে থাকলে একটা কি লাভ জানেন কৃষ্ণ কোন পক্ষে ছিল কৌরব পক্ষে তাই তো কোন পক্ষে আর জয় হয়েছে কোন কাদের তাহলে তাহলে আপনাদের জয় হবে না পরাজয় হবে তাহলে কি করতে হবে বসে থাকতে হবে তাহলে কারা কৌরব পক্ষে আছে শাস্ত্রী কি বলছে যারা ভগবানের কথা শ্রবণ করেন না ভগবানের নাম কীর্তন করেন না ভগবান ধামে যান না তাদেরকে শাস্ত্রী কি কথা বলেছেন আমরা একটু আলোচনা করব না শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন যদি শুদ্ধ ভক্তি আমরা অনুশীলন করি তাহলে আমাদের হৃদয় কি হবে পরিবর্তন হবে তার দৃষ্টান্ত রাজা পরীক্ষিত তো যারা শুদ্ধ ভক্তি করবেন না যারা কৌরব পক্ষে অবস্থান করবেন তাদেরকে শাস্ত্রে কি বলছেন সেখানে শৌনক ঋষি সুত গোস্বামীকে বলছেন যে বেলে বতম উরুক্রম বিক্রমান যে
ন শৃণ্বন্ত কর্ণপুট নরস্য জিহ্বা অসতি দাদুরিকে বসুত। বেলে বত, বেলে বতা কথার অর্থ হচ্ছে সর্পের গর্ত। কি বললাম? বেলে বত কথার অর্থ কি বললাম? সর্পের গর্ত। বেলে বত দাদুর ইকেব, দাদুর ইকেব কথার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান। বেলে বত দাদুর ইকেব সুত না, বেলে বত, তাহলে বেলে বত মানে কি বললাম? সর্পের গর্ত না। উরুক্রম কথার অর্থ হচ্ছে ভগবান, আর বিক্রমণ মানে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কথা। তারপরে দ্বিতীয় লাইনে বলছেন ন শৃণ্বন্তি কর্ণপুট নরেশ্য, যারা ভগবানের অপ্রাকৃত মহিমা কথা শ্রবণ করেন না তাদের কানটা কিসের মতো? সর্পের গর্তের মতো। তাহলে আপনারা কি চান আপনাদের কান সর্পের গর্তের মতো হোক? তাহলে কি করতে হবে? কান দিয়ে ভগবানের কথা শুনতে হবে। তবে দ্বিতীয় লাইনে বলছেন জিহ্বা অসতি দাদুর ইকেব সুত। সতী কথা অর্থ কি? সৎ, আর অসতী মানে অসৎ। তাহলে জিহ্বা সতী, কখন সতী হবে? যদি আমরা জিহ্বা দিয়ে ভগবানের কথা অন্যজনকে বলি। জিহ্বা অসতি দাদুর ইকেব, দাদুর ইকেব কথার অর্থ হচ্ছে ব্যাং। ব্যাং, এই যে বর্ষাকাল চলছে না, ব্যাং কি করে? ভগবানের জপ করে না, আওয়াজ করে, ডাকে না। কাকে ডাকে ব্যাং বর্ষাকালে? কাকে ডাকে? সাপকে ডাকে। আর সাপ যখন আসে তখন তাকে আরতি করে না ব্যাংকে? কি করে? কালরূপী সর্পকে কে ডাকে? ব্যাং। আর তার ফলে কি হবে? ব্যাঙের মৃত্যু হয়। আমরা যদি আমাদের জিহ্বা দিয়ে ভগবানের কথা কীর্তন না করি, ভগবানের বহির্ভূত অন্য কথা কীর্তন করি, তাহলে আমাদের কি হবে? কালরূপী সর্প আমাদের কি করবে? কি করবে? গ্রাস করবে। তাহলে কোন দলে যাব আমরা? ভগবানের কথা কীর্তন করবো না করবো না? ভগবত গীতায় ভগবান কি বলেছেন? যিনি আমার বাণী অন্যজনকে প্রচার করেন বা এই ভগবত গীতা অন্যজনকে দান করেন, তিনি আমার সবচাইতে প্রিয়। কত প্রিয় না? তার থেকে প্রিয় আমার অতীতে কেউ ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতে হবে না। তাহলে আমরা কি ভগবানের প্রিয় হতে চাই? জোরে হতে চাই, জোরে। তাহলে সকালে একবার বলুন হরে কৃষ্ণ। আর জোরে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে জিহ্বা দিয়ে ভগবানের নাম কি করতে হবে? কীর্তন করতে হবে। আপনারা এখন ভগবানের কথা শ্রবণ করছেন, জিহ্বা দিয়ে কীর্তন করলেন, কিন্তু যখন মায়াপুর ছেড়ে বাড়িতে চলে যাবেন, না পাবেন শ্রবণ করার সুযোগ, না পাবেন কীর্তন করার সুযোগ, তাহলে সাথে কি নিয়ে যেতে হবে? সাথে কি নিয়ে যেতে হবে আপনাদের? যদি আমরা আমাদের জীবন যুদ্ধে, ধর্মযুদ্ধে জয়লাভ করতে চাই, তাহলে কার আশ্রয় নিতে হবে? কৌরব না পাণ্ডব পক্ষে? পাণ্ডব পক্ষে। আর পাণ্ডব পক্ষে কে ছিলেন? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। তাই আপনারা কি ভগবানের উপদেশ চান? জীবন যুদ্ধে জয়লাভ করতে চান? ধর্মযুদ্ধে জয়লাভ করতে চান? তাহলে কি লাগবে? তাহলে গীতা কে কে নেবেন দেখি হাত তুলুন তো। এই গীতা কার কার লাগবে? হাত তুলুন। একজন, দুজন। আরে আপনারা কি চান না? তাহলে আপনাদের জীবন যুদ্ধে আচ্ছা, যাদের নেই, কিন্তু যাদের আছে তারা নেবেন না, কিন্তু যাদের নেই, কার কার গীতা বাড়িতে আছে হাত তুলুন তো। ভাগবত গীতায় যথাযথ আপনাদের বাড়িতে আছে, তাই তো? তাহলে তো আপনারা তো কৃষ্ণ পক্ষে চলেই গেছেন, চিন্তা নাই। আচ্ছা, যাদের নেই তাদের মধ্যে কে কে ভাগবত গীতা নেবেন? এখানে কয়জন হাত তুলছেন? আমাদের ক্লাসের পরে আমাদের এখানে স্টল আছে, আপনারা এই গীতা সংগ্রহ করে নেবেন। তো যারা এই ভগবানের কথা শ্রবণ করেন না তাদেরকে শাস্ত্রে বলা হয়েছে খল। খল মানে কি? আমরা সিনেমা দেখেছি, সিনেমা নায়ক একদিকে, আরেকদিকে কি থাকে? খল নায়ক। তাহলে আমরা এখানে যারা আছি সবাই নায়ক নায়িকা না খল নায়ক? জোরে। আমরা কেউ নায়কও না নায়িকাও নয়। নায়ক নায়িকা কি? রাধা মাধব ঘি। তাহলে আমরা সবাই কি? খল, খল নায়ক। আর খলনায়ক না থাকলে নায়কের প্রাধান্য নেই, তাই না? তো এই শাস্ত্রে তাদেরকে খল বলেছেন। চাণক্য পণ্ডিত বলছেন সর্প কুড়
খল কুর সর্পাত কুরতর খল, মন্ত্র ঔষধি বশ সর্প, খল কেন বশ। বলছে যারা সর্প, যারা সাপ, তারা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু যারা খল প্রকৃতির ব্যক্তি তারা ভয়ঙ্কর, কিন্তু সর্পাত কুরতর খল, কিন্তু সাপের থেকে যারা খল প্রকৃতির ব্যক্তি তারা আরো ভয়ঙ্কর। কেন? দ্বিতীয় লাইনে বলছেন না, মন্ত্র ঔষধি বশ সর্প, আপনি একটা সাপুরিকে এনে আপনি একটা সাপকে বশ করতে পারবেন, কিন্তু যারা খল প্রকৃতির ব্যক্তি তাদেরকে কি করে বশ করবেন? মন্ত্র আছে কিছু, তার মন্ত্র কি? এই ভগবদ গীতা ঘি। এই যদি আমরা খল হয়ে থাকি, তাহলে যদি ভাগবত গীতার আশ্রয় নিই, ভগবান নামের আশ্রয় নিই, সাধু সঙ্গের আশ্রয় নিই, তাহলে আমরা একদিন কি হব? খল থেকে সাধু হয়ে যাব। তার দৃষ্টান্ত কে আছে? রত্নাকর দস্যুর নাম শুনেছি? রত্নাকর দস্যু এখনো কোনো পাপ ছিল না, তিনি করেননি। নারদ মুনি এসে সৎ উপদেশ দিলেন, তিনি তাকে বললেন যে তুমি রাম নাম জপ করো। তিনি এত পাপ করেছেন, তার নাম মুখ দিয়ে কি হচ্ছিল না? রাম নাম উচ্চারিত হচ্ছে না। তার পাশে একটা গাছ ছিল, তার ওই গাছের একটা মরা ডাল ছিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে অন্য প্রসেসে শেখানো হবে, তুমি বলো তো মরা মরা, সকলে বলুন মরা 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 মরা, রাম বলুন, রাম 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 রাম, জয় রামচন্দ্র ভগবান কি। তাহলে রত্নাকর দস্যু তার পরবর্তী সময় কি হলেন? বাল্মীকি মুনি। তাহলে আমরা কি খল প্রকৃতি থেকে সাধু হতে চাই? কতজন হতে চাই দেখি দেখি কতজন আমরা সাধু হতে চাই? তাহলে সাধু হতে গেলে কি লাগবে? মেডিসিন কি লাগবে? রোগ হলে আমাদের কি খাই আমরা? আর তাহলে আমরা এই খল প্রকৃতি থেকে সাধু হতে গেলে আমাদের কি লাগবে? গীতা লাগবে। তাহলে কে কে গীতা নেবেন দেখি, এবার আরেকবার হাত তুলুন তো দেখি, লাস্ট চান্স, আর বলবো না। কে কে হাত তুলুন তো দেখি, হাত তুলুন। মেডিসিন কে কে নেবেন? মেডিসিন, হরি বল। তাহলে আমাদের স্টল আছে, স্টল থেকে আপনারা এই মেডিসিন সংগ্রহ করবেন। জয় ভাগবত গীতা কি। এখন আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় ভাগবত গীতা দেওয়া আছে, আমরা এই গীতা শ্লোক পাঠ করে শ্রবণ করব। আচ্ছা, তো আমাদের প্রতিদিন এভাবে মন্দিরে গীতা পাঠ হয়। তো গতকাল আমাদের দ্বিতীয় অধ্যায়ের 34 নম্বর শ্লোক পাঠ হয়েছে, তো আজকে আমরা 35 এবং 36 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। তো লেখা আছে বোর্ডে 36 নম্বর শ্লোক, আর তার আগে আমি 35 নম্বর শ্লোক পাঠ করছি, তারপরে আমরা বোর্ডের শ্লোকটা পাঠ করব। কিন্তু আমরা যদি বসে থাকি তাহলে কোন পক্ষে যাব? আর পাণ্ডব পক্ষে কে আছে? তাহলে আমাদের কি হবে যুদ্ধে? সাবধান, কি উঠে যাবেন না, উঠে গেলেই কোন পক্ষে চলে যাব? সাবধান, বসে শুনবেন। জয় ভাগবত গীতা কি। তো ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের নাম সাংখ্যযোগ। তো এই গীতা পাঠ করার পূর্বে আমরা গীতার সংক্ষিপ্ত ভূমিকা বিষয়বস্তু পাঠ করব। তো প্রকৃতপক্ষে এই গীতা কোথায় থেকে এসেছে আমরা একটু জানবো। সংক্ষিপ্ত পরিচয়, আমাদের সময় সীমিত না। গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম নামক এক পর্ব আছে, ওই ভীষ্ম নামক পর্বের 25 থেকে 42 অধ্যায়ের সারাংশ হচ্ছে গীতা। বোঝা গেল? তো এই গীতা কতটা অধ্যায় আছে না? 18টি অধ্যায় আছে। কত অধ্যায় আছে? 18টি অধ্যায়। এই 18টি অধ্যায়কে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত বলা হয় কর্মশটক। 6টা অধ্যায়কে বলা হয় কর্মশটক। কেন কর্মশটক বলা হয়? এখানে কর্মের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন ভগবত গীতায় 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জন। বলছে হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য, যিনি এটা তত্ত্বভাবে জানতে পারবে তাকে আর দুঃখময় জগতে আসতে হবে না। তাহলে 7 থেকে 12 এই যে 6টা অধ্যায়, এটাকে বলা হয় ভক্তি শতক। কোন শতক? ভক্তি শতক। তো ভগবান সেখানে বলছেন ভক্তা মাম অভিজানাতি জাবান যস্যাস্মি তত্ত্বত। একমাত্র ভক্ত না হলে ভগবানকে
জানা যাবে না। তো ভগবানকে জানতে গেলে কি করতে হবে? ভক্ত হতে হবে। আর ভক্ত হতে গেলে কি লাগবে? ভগবদ গীতা, ঘি। তারপরে 13 থেকে 18 অধ্যায় জ্ঞান শতক, ওখানে জ্ঞানের প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে ভগবান বলছেন আমার অনেক ধরনের ভক্ত আছে, তার মধ্যে যিনি জ্ঞানী ভক্ত তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে সমগ্র গীতা 18টা অধ্যায়কে 3টে শতকে বিভক্ত করা হয়েছে। আর এই গীতা মুখ্যত 5টা বিষয় আলোচনা হয়েছে। কি না, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, এই 5টা বিষয় সমগ্র গীতার সারবস্তু। তো কত শ্লোক আছে বললাম? 700 শ্লোক। এই 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন একটা শ্লোক, মনে রাখবেন। ধৃতরাষ্ট্র কটা শ্লোক বলেছেন? একটা। সঞ্জয় বলেছেন 40টা শ্লোক। সঞ্জয় কটা বললেন? অর্জুন বলেছেন 85টা শ্লোক। অর্জুন কটা বললেন? আর বাকি 574টা শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণচন্দ্র ভগবান ঘি। তো এই গীতা কৃষ্ণ অর্জুনের যে কথোপকথন, সেটা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদযোগ, অর্থাৎ অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন, তার নাম দিয়েছেন বিষাদযোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ, অর্থাৎ ভগবান এখানে অর্জুনকে দেহ এবং আত্মার কি পার্থক্য এবং দেহ বিনাশশীল আত্মা অবিনশ্বর সেই তত্ত্ব দিয়েছেন, তার নাম হচ্ছে সাংখ্যযোগ। এই অধ্যায়ের আজকে আমরা এখন 35 এবং 36 নম্বর শ্লোক পাঠ করব। তা আমি 35 নম্বর শ্লোক পাঠ করছি, পরে আমরা বোর্ডের 36 নম্বর শ্লোক পাঠ করব। সকলে মন দিয়ে শুনবেন। জয় ভগবদ গীতা যথাযথ ঘি। ভয়াত রণাত উপরতম মৎসন্তে তাম মহারথা যেষাম চ তম বহুমতাহ বুদ্ধা যশস্বী লাঘবম। অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবেন। তাহলে এই কথাগুলো অর্জুন কৃষ্ণকে বলছেন, তাই তো? এই কথাগুলো কে কাকে বলছেন? জোরে কে কাকে বলছে? বা মন দিয়ে শুনছেন, বোঝা গেল। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বলেছেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা তা নশ্বর হবে। তাহলে এখানে ভগবান কিসের ভূমিকা পালন করছেন? গুরুর ভূমিকা। কেন? এই অধ্যায়ের 2য় নম্বর শ্লোকে, 7ম নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন ভগবানকে কি বরণ করেছেন? শিষ্যত্ব। শ্লোকটা কি না, কার্পণ্য দোষ পহত স্বভাব পিচ্ছামি তাং ধর্ম সর্মুরচেতা যচ্ছে অংশান্নিচিতং ব্রহীতন্মে শিষ্যস্তেহং শিষ্যস্তেহম। অর্থাৎ আমি তোমার শিষ্যস্ত বরণ করছি। অর্থাৎ এখানে শিক্ষা দিচ্ছেন ভগবান যে একজন গুরু হিসাবে শিষ্যের প্রতি তার কি দায়িত্ব বা কর্তব্য, সেখানে শিক্ষা দিচ্ছেন। তাহলে 35 নম্বর তাৎপর্য সমাপ্ত। আমরা এখন 36 নম্বর শ্লোক পাঠ করব। আপনার সকলে বোর্ডের দিকে তাকান, আমি বলবো, আমার পরে পরে সকলে বলার চেষ্টা করবেন। এই যে আপনাদের জন্য মেডিসিন উপস্থিত আছে, ভয় করবেন না। যারা যারা মেডিসিন নেবেন ক্লাসের পরে এখান থেকে সংগ্রহ করবেন। সবাই চাইলে দেবেন, সবাইকে সবাই চাইলে দেবেন, আছে তো? চিন্তা নাই, কেউ মিস যাবেন না। যারা যারা চাইবেন সবাই পাবেন। হরে কৃষ্ণ। 36 নম্বর শ্লোক। অবাশ্চ বাদনং চ বহুন বোধিষ্যন্তি তব অহিতাঃ নিন্দন্তঃ তব সমর্থম ততঃ দুঃখতরম ন কিম। অবাশ্চ বাদনং চ বহুন বোধিষ্যন্তি তব অহিতাঃ নিন্দন্তঃ তব সামর্থ্যম
ততঃ দুঃখতরম नु কিম। অবাস্যবাদানং চ বহুনা বদিষ্যন্তি তব অহিতঃ নিন্দন্তঃ তব সামর্থ্যম তথা দুঃখতরম नु কিম। অবাস্যবাদং চ বহুনাম বদিষ্যন্তি তবাহিতঃ নিন্দন্ত তব সামর্থ্যম তথা দুঃখম नु। অবাস্যবাদং চ বহু বদিষ্যন্তি তবাহিতঃ নিন্দন্ত তব সামর্থ্যম। অনুবাদ শিল প্রভুপাদ কি তো অনুবাদ শিল প্রভুপাদ কি। এই শ্লোকের অনুবাদে বলছেন যে তোমার শত্রুরা তোমার সমর্থের নিন্দা করে বহু অকথ্যা কথা বলবে। তাহলে এটা কে কাকে বোঝাচ্ছেন? ভগবান কৃষ্ণ তার শিষ্য অর্জুনকে বোঝাচ্ছেন। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? কি বলছেন? তোমার যদি নিন্দা করে তাহলে তুমি সে দুঃখ সহ্য করতে পারবে না, যেহেতু তুমি ক্ষত্রিয়। এই নিন্দা সম্বন্ধে আমাদের একটা শাস্ত্রে বর্ণনা আছে, ভগবান শ্রীহরি অনেক সৃষ্টি করেছেন না এই জগতে। কত লক্ষ প্রজাতির জীব আছে? 32 লক্ষ। কত কত 84 লক্ষ। তো সেখানে বলছেন যে নিন্দকা শুকরাশ্রৈব সফলং নিস্মিতং হরে শুকরা শুদ্ধন্তি গ্রাম সাধু শুদ্ধন্তি নিন্দুকা। না, ভগবান এই যে 84 লক্ষ জীব প্রজাতি সৃষ্টি করেছেন, তার মধ্যে এই 2 প্রজাতির জীব সার্থকতা পেয়েছে। এই 2 প্রজাতির জীব কারা কারা? নিন্দুক ব্যক্তি আর শুকর। কেন সার্থকতা পেয়েছে? না, নিন্দকা শুকরাশ্রৈব সফলং নিস্মিতং হরে। নিন্দুক ব্যক্তি এবং শুকর শ্রীহরির সৃষ্টির সার্থকতা পেয়েছে। কেন না, শুকর শুদ্ধন্তি গ্রাম। শুকর কি খায়? অমৃত, মিষ্টি এগুলো খায়, তাই না? শুকর কি খায়? গ্রামে যত আবর্জনা আছে সব খেয়ে গ্রামটাকে কি করে? পরিষ্কার করে দেয়। অর্থাৎ আপনাদের ঝাড়ুদার লাগে না, টাকা দিয়ে আনতে হয় না। তাহলে সাধুদেরকে কে শুদ্ধ করে? না, নিন্দুকা শুদ্ধন্তি সাধুব। যারা নিন্দুক ব্যক্তি তারা সাধুদের নিন্দা করে কি করে? সাধুদেরকে শুদ্ধ করে দেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছেন তুমি হচ্ছেন মহারথী, বীর যোদ্ধা। তোমার মতো অদ্বিতীয় তীরধারী এই শশাগরা পৃথিবীতে কেউ নেই। সবাই ভাববে, কি ভাববে? তুমি যুদ্ধে ভয় পেয়ে পালিয়ে গেছো, অর্থাৎ তোমার সবাই নিন্দা করবে, কিন্তু ওই নিন্দা তুমি সহ্য করতে পারবে না। কেন? যেহেতু তুমি বৈশ্য না শূদ্র। অর্জুন কি ছিলেন? ক্ষত্রিয়। ক্ষত্রিয় নিন্দা সহ্য করতে পারে না। শিল প্রভুপাদ কি তো তাৎপর্য আমরা পাঠ করব। শিল প্রভুপাদ কি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন এই ধরনের মনোভাব কেবল অনার্যদের শোভা পায়। ভগবান অর্জুনকে বলছেন গুরুর ভূমিকা হিসাবে যে হে অর্জুন, তুমি আমার কাছে শিষ্যত্ব বরণ করেছো, তো গুরু হিসাবে আমার কর্তব্য তোমাকে সৎ উপদেশ দেওয়া, অর্থাৎ ধর্মপথে পরিচালিত করা। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে ভগবান ঋষভদেব তার শতপুত্রদের বলছেন যে গুরুর্ন সৎস্যাৎ স্বজনন সৎস্যাৎ পিত ন সৎ জননী। বলছে যিনি গুরু হবেন তিনি যদি তার আশ্রিত জনকে, শিষ্যকে কৃষ্ণ ভক্তি অর্থাৎ ধর্মপথের সঠিক সিদ্ধান্ত না দেন তাহলে তার গুরু হওয়ার যোগ্যতা নেই। যিনি মাতা হবেন, যিনি পিতা হবেন, যিনি দেবতা,
তারাও যদি তাদের আশ্রিত জনকে কৃষ্ণ ভক্তি অর্থাৎ সঠিক ধর্মপথ শিক্ষা না দেন, তাহলে তাদের পিতা হওয়ার যোগ্যতা নেই, মাতা হওয়ার যোগ্যতা নেই। ওই জায়গায় দাঁড়িয়ে ভগবান গুরুর ভূমিকা পালন করছেন, ভগবান পিতার ভূমিকা পালন করছেন। ভগবদ গীতায় ভগবান কি বলছেন? অহম বীজপদ পিতা, হ্যাঁ কি না? প্রত্যেকটা জীবের পিতা, বীজ প্রদানকারী পিতাকে ভগবান, তাহলে ভগবান পিতার ভূমিকা পালন করছেন। এছাড়া চৈতন্য চৈতান্যতে বলছেন সেই তো বন্ধু হয় সেই পিতা মাতা। জয় রাধা মাধব সখীবৃন্দ কি, জয় নরসিংহদেব ভগবান কি, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি, পঞ্চদত্ত ভগবান কি। তো চৈতন্য চৈতান্যের মধ্যে বলছেন সেই তো বন্ধু হয় সেই পিতা মাতা, কৃষ্ণ পাদ পদ্মে যিনি প্রেম ভক্তি দাতা। তাহলে জন্ম দিলেই পিতা হওয়া যায় না, জন্ম দিলে মা হওয়া যাবে না। তাহলে পিতা মাতাকে, পিতার মাতার ভূমিকা পালন করতে হলে কি করতে হবে? কি করতে হবে? আগে নিজে আচরিয়া ধর্ম জীবের শিখা, আগে পিতা মাতাকে গীতা ভাগবত পড়তে হবে, তখন সন্তানকে এই ধর্মপথে পরিচালনা করা যাবে। তো সেখানে বলছেন ভগবান তার গুরুর ভূমিকা, পিতার ভূমিকা এবং বন্ধুর ভূমিকা। ভগবান বলছেন না, তুমি আমার বন্ধু সখা বলে তোমাকে আমি এ জ্ঞান দান করছি। তারপরে এই ধরনের মনোভাব হল অনার্যদের স্বভাব হয়। অনার্য কথার অর্থ কি না, এই দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকে ভগবান আরেকবার এই কথা উল্লেখ করেছেন, অনার্য। অনার্য কথার অর্থ কি? যিনি জীবনের প্রকৃত মূল্য বোঝেন না। অর্থাৎ ভগবান অর্জুনকে বোঝাতে চাইছেন যে অর্জুন, তুমি আমাকে গুরুরূপে গ্রহণ করেছ, কিন্তু তুমি প্রকৃতপক্ষে যা করণীয় পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো, তাই তুমি হচ্ছে অনার্য। অর্থাৎ তুমি জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারছো না। অ্যাকচুয়ালি অর্জুনের কাদের প্রতি করুণা হয়েছিল? অর্জুন যুদ্ধ করতে নেমেছেন, হ্যাঁ কি না? ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ হলো, গতকাল ঘোষণা হলো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, সমস্ত সৈন্যরা রেডি। এবং যেমন আমরা ট্রেনে চাপলে যখন হর্ন দেয় তখন ট্রেন ছাড়ে, যখন বাসে চাপি বাস হর্ন দেয়, ট্রেন ছাড়ে। যখন যুদ্ধক্ষেত্রে শুরু হবে যুদ্ধ, তখন একটা শঙ্খ বাজে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ সে শঙ্খ বেজেছিল। কৌরবদের শঙ্খ বাজিয়েছিল কে? ভীষ্মদেব, দ্রোণাচার্য। আর পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন এবং দেবদত্ত শঙ্খ বাজালেন। যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, যুদ্ধ করার জন্যই তো অর্জুন এসছেন। তো যুদ্ধক্ষেত্রে নেমে বলছে আমি আর যুদ্ধ করব না, তাহলে এটা ভালো লাগবে? বিপক্ষ দল কি ভাববে? ভারত পাকিস্তান যুদ্ধ হলো, যুদ্ধ ঘোষণা, এখন যুদ্ধক্ষেত্রে গিয়ে সৈন্যরা বলছে না আমি যুদ্ধ করব না, তাহলে বিপক্ষে কি বলবে? কা পুরুষ কোথাকার, বীর পুরুষ বলবে। তো ভগবান সেটাই বোঝাতে চাইছেন, তুমি হচ্ছেন ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, আর তুমি যুদ্ধ করার জন্য তুমি জেনে শুনে এসেছো। আর ভগবানকে বলছেন আমি চাই কাদের সাথে আমি যুদ্ধ করব, কারা আমার সাথে যুদ্ধ করতে এসছেন, তুমি উভয় পক্ষে সৈন্যের মাঝখানে আমাকে নিয়ে চলো। আর যখন দেখলেন, ভগবান বলছেন দেখো তুমি কার সাথে যুদ্ধ করবে, যখন হাত দিয়ে দেখালেন, কাকে দেখালেন? যে ভীষ্মদেব এবং গুরু দ্রোণাচার্য, তাদেরকে দেখে অর্জুন বলছেন না আমার সমস্ত শরীর কম্পিত হচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না। অর্জুন তার গান্ডীব ছেড়ে দিলেন। তখন বলছে অর্জুনকে ভগবান যে হে অর্জুন, তুমি যা করছো এটা ঠিক নয়। ক্ষত্রিয়ের ধর্ম এই নয় যুদ্ধক্ষেত্রে এসে পালিয়ে যাবে। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা, যদি যুদ্ধে জয়লাভ হয় তাহলে কি পাবে? তাহলে কি পাবে? সাম্রাজ্য পাবে। আর যদি পরাজিত হয়, মারাও যায়, তাহলে কোথায় যাবে? স্বর্গে যাবে। অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা তোমাকে অবশ্যই যুদ্ধ করতে হবে। তো আমরা এই গীতার যে আজকে আলোচনা করলাম, এই গীতার এই শ্লোকের পরিপ্রেক্ষিতে দেখি পরবর্তী সময়ে অর্জুন ভগবানের নির্দেশনা অনুসারে কি করবেন? গান্ডীব হাতে নেবেন এবং যুদ্ধ করতে প্রস্তুত হবেন, এবং যুদ্ধে তিনি পরাজয় হবেন, তাই তো? কি হবেন? তাহলে অর্জুন যুদ্ধে জয়লাভ করবেন কার নির্দেশনায়, কার আশ্রয় থাকবেন? ভগবানের। সেজন্য বলছে আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহিতা যে আর সব মরে অকারণ। আমরা যদি ভগবত গীতার আশ্রয় নিই, সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় নিই, তাহলে আমরা আমাদের জীবন যুদ্ধে কি পরাজয় হবো তো নাকি? কি হব? আমরা আমাদের জীবন যুদ্ধে জয়লাভ করব। তার দৃষ্টান্ত আমরা দেখতে পারি আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ।
তিনি কি করেছেন, তার গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি পাশ্চাত্য দেশে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি এই ভগবদ গীতার বাণী প্রচার করেছেন। সারা বিশ্বে তিনি এই গীতা, ভাগবত এবং নাম প্রচার করে তিনিও বিশ্বজয়ী হয়েছিলেন। তো তার একটা সংক্ষিপ্ত গল্প বলবো, আমার সময় সীমিত আছে। তো এক সময় একটা গাভী তিনি বনে ঘাস খাচ্ছিলেন। তো কিছু দূর থেকে একটা সিংহ সে গাভীকে দেখলেন, দেখে তাড়া করলেন। তো গাভীটা ছুটছেন আর সিংহটা ছুটছেন। তো ছুটতে 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 তো গাভীটা একটা পুকুরে নেমে গেলেন, যে পুকুরে জল নেই কিন্তু কাদায় ভরা। তো যখন ওই গাভীটা কাদায় পড়লেন তিনি আর উঠতে পারলেন না। আর অন্য দিক থেকে ওই সিংহটা আসছে কাকে, গাভীটাকে ধরার জন্য। আর ওই সিংহটাও ওই কাদার মধ্যে পড়ে গেল, সে কাদা থেকে উঠতে পারছে না। তখন সিংহটার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা ওকে তো আমি খাবো, ওর তো ভয় হওয়া উচিত, সংশয় থাকা উচিত, কিন্তু সে দেখছি নির্ভয় আছে, ওকে জিজ্ঞাসা করি তো নির্ভয়ের কারণ কি। তখন সিংহ সে গাভীকে বলছে, আরে গাভী বন্ধু, তোমাকে তো আমি এখন খাবো, তাহলে তোমার মধ্যে কোনো ভয় ডর কিছুই কাজ করছে না, তুমি দেখছি আনন্দ আছে, কি ব্যাপার? বলছে না না, আমার ভয় নেই। কেন জানো? বলছি কেন? না, যখন এই বেলা গড়াবে অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগে আমার মালিক আমাকে খুঁজতে আসবে, আর খুঁজে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। অর্থাৎ আমি একজনের আশ্রয়ে আছি, কিন্তু তোমার গতি কি হবে জানো? তুমি এখানে পৌঁছে বলে মারা যাবে। কেন? তোমার কেউ আশ্রয় নেই। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি? আমরা যদি শাস্ত্র সাধুগুরুর আশ্রয় থাকি, তাহলে আমরাও আমাদের জীবন যুদ্ধে এবং ধর্মযুদ্ধে কি করব? জয়লাভ করব। যেমন অর্জুন করেছেন, যেমন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ করেছেন। আপনারা করতে চান? আপনারা আপনাদের কর্মজীবন, জীবনে জয়লাভ করতে চান? তাহলে কি লাগবে? মেডিসিন একটাই, কি লাগবে? কে কে নেবেন? লাস্ট সুযোগ, এই গীতা কে কে নিতে চান? আর একটু হাত তুলুন তো দেখি, হাত তুলুন তো। এ ভাগবত গীতা কে কে নিতে চান? হাত তুলুন তো। হ্যাঁ, ও আচ্ছা, এটা কত? এই যে আমাদের প্রভুরা বলছেন আপনাদের জন্য খুব সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে আজকে। এখানে 600 টাকার বই আছে, এটা 300 টাকা, আর এখানে 300 টাকা, কত হচ্ছে? তো কত টাকায় দেবেন প্রভু? আপনাদের জন্য আজকে 300 টাকা এই প্যাকেজটা পাবেন। কে কে নিয়েছেন আজকে সন্ধ্যার সময় এই প্যাকেজ? দেখি হাত তুলুন তো, কে কে নিয়েছেন? আচ্ছা, এবার কারা কারা নিতে চান? যদি আমরা আমাদের জীবন যুদ্ধে জয়লাভ করতে চাই, ধর্মযুদ্ধে জয়লাভ করতে চাই, তাহলে কি লাগবে? গীতা লাগবে। তাহলে এটা কে কে নেবেন দেখি হাত তুলুন তো। তাহলে আমরা কোন পক্ষে পড়ে গেলাম? তাহলে আমরা কি পাণ্ডব পক্ষে না কৌরব পক্ষে? তাহলে পাণ্ডব পক্ষ হলে কি লাগবে? ভগবানের দিব্য উপদেশ। তো যারা যারা নেবেন এখান থেকে সংগ্রহ করবেন। তো এখন আমাদের নরসিংহ আরতি হবে, ধূপ আরতি। আপনারা সকলে নরসিংহ আরতিতে অংশগ্রহণ করবেন। আর আমাদের এই যে 9টা দ্বীপ আছে, 9টা দ্বীপের মধ্যে এটা হচ্ছে অন্তর্দ্বীপ। কোন দ্বীপ? অর্থাৎ এখানে অন্তর্দ্বীপ কেন নাম হয়েছে? না, ভগবান কৃষ্ণ তার অন্তরের কথা ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা তার অন্তরের কথা ভগবানকে বলেছেন, তাই নাম হয়েছে অন্তর্দ্বীপ। তো আপনারা বহু দূর দূরান্ত থেকে এসছেন, তো আপনাদের যে অন্তরের কথা আছে, অর্থাৎ মনে যে কথা আছে, সেই অন্তরের কথা কাকে বলবেন? জয় রাধা মাধব ঘি। অর্থাৎ আপনারা আপনাদের মন প্রাণ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, যাতে আবার তাড়াতাড়ি শ্রীধাম মায়াপুরে আসতে পারেন। মায়াপুর আসা, প্রসাদ, ভগবান দর্শন, সাধুসঙ্গ এবং ধামবাস। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বো। এখন নরসিংহ আরতি হবে, সকলে এখানে দাঁড়ান।